বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.2 নিয়ে। ঠিক আছে, আমার প্রথম কথা হলো 8 মানে 8, সে ভালো হওয়ার পার্ট, এটাই বলি শুরু করব। আর কষ্টে যা অর্জিত হয় তা সারা জীবন খেয়াল থাকে, আর অঙ্কের মধ্যে যে সূত্র অর্জন করা যায় সেটাও সারা জীবন খেয়াল থাকে। আমি এই বলিয়া অঙ্কের মধ্যে তোমাকে সূত্রগুলো দেবো ইনশাল্লাহ। এই 7 নম্বর বলছে, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। শুধু ভিডিওটা সুন্দর হয়ে দেখার দায়িত্ব তোমাদের, আর ভিডিও বানার দায়িত্ব হলো আমার। দেখবা, যদি অঙ্ক না বোঝো তারপর তুমি আমাকে কমেন্ট করবা, বুঝলেও কমেন্ট করবা, না বুঝলেও কমেন্ট করবা ইনশাল্লাহ। তাহলে আমরা অযথা কথা বলবো না, অঙ্ক এখন শুরু করে দেবো। হ্যাঁ, আচ্ছা আসেন। তাহলে এখানে দেখেন, তো বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে। তাহলে এখানে তোমাকে পার্ট একটা করে নিতে হবে, সে পার্টটা তুমি বোঝার চেষ্টা করো, তাহলে আর কোনো ঝামেলা হবে না। আমরা সাধারণত উদাহরণে যারা দেখছি যে আমরা জানি, সরিয়া ম রেখে না, আমরা জানি, কি জানি যে আমরা জানি চক্রবৃদ্ধি, হ্যাঁ, মূলধন মূলধন, হ্যাঁ। এই সূত্রটা হলো সি সমান হলো P1 প্লাস হলো আর উপরে হলো তোমার N, মাথায় রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এই সাইড দিয়ে একটা কাজ করে নেই। এখানে তাহলে আমাদের সুবিধা হবে না। এই যে পি সমান হলো কত, 8,000 টাকা, মাথায় রাখবা। এখানে কথা লিখে দেই, তাহলে আরও লেখা যায়। এখানে পি হলো 8,000 টাকা। মুনাফার হার, এই 8টা হলো আমার মুনাফার হার, এইটা হলো তোমার হলো কত, 10%। ঠিক আছে, এখানে মুনাফার হার কথাটা বাংলাও লেখা যায়, কোনো সমস্যা নাই। এটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে আসবো 10, নিচে আসতে আমার হলো 100। ঠিক আছে, এবার এইটা যখন কাটাকাটি করবো আমরা, তাহলে দেখো তো 10 10 100 হয়, অবশ্যই হয়। তাহলে এই 10-এর হলো 1, এইটাকে আবার তুমি যে ভাগ করতে যাও, তাহলে আবার তুমি নিয়ে আসতেছো 0.1, মানে এই যে একটা শূন্য, এই শূন্যর কারণে এখানে দশমিক দিয়ে একটা শূন্য সামনে দিতে হয়, জিনিসটা মানানসইয়ের জন্য। এটাই মাথায় রাখো ইনশাল্লাহ, তারপর দেখা যাক কি হয়। এন সমান কত হচ্ছে, 3 বছর। এন হলো আমার সময় দেবদান হচ্ছে। সময় কথা লিখলেও হয়, এখানে না লিখলেও হয়। তুমি সবসময় শর্টকাটের মধ্যে থাকবা, শর্টকাটে সব কিছু নিয়ে থাকলে খুব ভালো হয় এবং সেগুলো খুব মনে রাখা যায়। ঠিক আছে, আমি বলছি না অঙ্কের মধ্যে সূত্র শিখলে তোমার সারা জীবন খেয়াল থাকবে। এখন আসেন বা এই বা সি সমান এই পির মান কত, সেই 8,000 টাকা লেখো। তাইলে এই গুণন দাও, এখানে গুণন চিহ্ন দিতে পারলে আরও ভালো। 1 যোগ কত হলো, এই যে আমরা পাইলাম 0.1, তারপর এন এর মান কত হলো, এই শেষ হলো তোমার, এই এন এর মান হলো 3। ঠিক আছে, এন এর মান 3। তোমরা এখানে টাকা কথাও লিখতে পারবা, কোনো সমস্যা নেই, তোমরা না লিখলেও চলবে। এটা আপাতত তুমি একটু মাথায় রাখো ইনশাল্লাহ। বা সি সমান কত হল, সেই হলো তোমার 8,000, হ্যাঁ, গুণন। তাহলে এইটাকে আমরা একখানে যোগ করলে কত আসে, এই 1.1, তারপর কি লিখবেন, 3। ঠিক আছে, 3কে কিন্তু ফ্রি করা যাবে না, এটা 3টাই তো অঙ্ক। ঠিক আছে, বা এই সি সমান হলো, সে হলো 8,000 টাকা, গুণন। এইটাকে আমাদের যদি গুণ করি, ঠিক আছে, আমরা যদি এটাকে গুণ করি, ক্যালকুলেটর সেই কাঙ্ক্ষিত হয়ে গেছি। আচ্ছা দেখো, তোমাকে শুধু একটু দেখাই। এই যে অন করে নিলাম, নেওয়ার পরে আমি এই যে ব্র্যাকেট ব্যবহার করলাম, তারপর কি করব, এই 1.1 এই ব্র্যাকেট ব্যবহার করার পরে আমি সেই 3 আনবো, এই শিপ দিয়ে এই 3 আনলাম, তখন কত হচ্ছে 1.331। শুধু একটু দেখাইলাম, এটা তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমার সব অঙ্ক হইতে বুঝতে পারতেছো। তাহলে ইনশাল্লাহ আমি এই আশাটাই করতেছি, হ্যাঁ, যে তোমরা হয়তো বুঝতে পারবা। তাহলে কি লিখবো আমি, যে 1.333, এই 1, এই সেই টাকা। ঠিক আছে, এবার দেখুন বা ওই সি সমান, আমরা ওই সিটে বার করবো, তো চক্রবৃদ্ধি মূলধন যে আমরা বার করবো, সেটা হলো সি সমান P1 প্লাস RN, এইটার সাথে সূত্র ছিল। ঠিক আছে, তাহলে এবার দেখো এইটাকে গুণ করলে আমরা পাবো কত, 10, 6 তোমার হলো এই 4 8 টাকা। ঠিক আছে, এই দেখো গুণটা কীভাবে করবেন, তাহলে এবার দেখো, তাহলে 8,000 লেখো, এই যে 8,000 গুণন কত, 1.33, এই যে 1, এই দেখো, এই 10 6 4 8 টাকা। হ্যাঁ, ঠিক আছে, আমি শুধু একটু তোমাকে হিন্স দেখাইলাম, পরের অঙ্ক আমি এভাবে দেখাবো না, তোমরা ক্যালকুলেটর চাপবা, নিজেরাই করবা, তাহলে আমি মনে করবো আরও তোমাদের জন্য খুবই এটা লাকি চান্স হবে। ঠিক আছে, আসেন, তাহলে অলরেডি আমরা অ্যান্সার পেয়ে গেলাম। কি, তাহলে অ্যান্সার পেলে আমরা, তাহলে 0.648
এই হলো সেই টাকা। ঠিক আছে, আমরা পরের অঙ্কতে আমরা এখন আসতেছি, সেই 8 নম্বর আসতেছি। এবার আসেন 8। এবার আসেন 8, যে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? সরল মুনাফা বার করবা, চক্রবৃদ্ধি মুনাফা বার করবা, তারপর তুমি বিয়োগ করলে অঙ্ক পাবা। এটাই হলো সেই কথা। তাহলে আসেন অঙ্কের মধ্যে এবার আসেন। আমরা জানি, লেখো, আমরা জানি, সবাই জানে, আমরা জানি কি সরল মুনাফা। সরল মুনাফা যে আই সমান হলো PNR। আর এন কথা না লিখে আমি PNR লিখি, এটাই আমার একটা বুদ্ধি। ঠিক আছে, এবং একই জিনিস চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি মুনাফা, মুনাফা হলো কত? এই P1 প্লাস হলো আর, উপরে হলো N, এই যে P। মানে এক কথায় একটা মুনাফা, আমরা এই মুনাফা থেকে, চক্রবৃদ্ধি মুনাফা থেকে এই আমরা আসলটা যদি বিয়োগ করবো যখন, তখনই একটা মুনাফা পাবো। আচ্ছা এখানে আসেন, এখানে আসতেছে কি মূলধন। মূলধন হলো পি সমান হলো কত? এই যে 5,000 টাকা। আমি একটু আগে বললাম না, পি দিয়ে আমরা মূলধনকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপর আসে মুনাফার হার। মুনাফার হার লিখবেন বারবার। ঠিক আছে, মুনাফার হারের কথা আসলে অঙ্ক লিখবেন বারবার। এই উপরে হলো 10, নিচে হলো তোমার 100, অঙ্কের বানাবেন তোমার বাক্স। ঠিক আছে, কথায় হবে না তুমি টকশো, এই কথাগুলো সুন্দর করে মজা করে বলি, তোমরা অঙ্কগুলো দেখবেন। এই যে ঠিক আছে, এটা ভাগ করলে এটা আসে। ভাগ যদি তোমরা এখন না বোঝেন তাহলে তো একটু বুঝে দেই। এই যে শূন্য একটা না, এই তখন এই যে দশমিক দিয়ে এটা একটা শূন্য বসাইতে হয়। এটা তো জাস্ট বোঝার জন্য, সেই জিনিসটাই আমি তোমাকে তুলে ধরলাম। আচ্ছা সময় কত? সময় হলো আমার, সেই হলো সেই 3 বছর। ঠিক আছে, এটা শুধু দেখাইছিলে এই আর কি। তাহলে সময় 3 বছর। এখন আসেন সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, যেটাই আসেন করো অঙ্কের মুনাফা। অতএব সরল মুনাফা, মাই ডিয়ার স্টুডেন্ট, আই সমান হলো PNR। ওকে, বা আই সমান কী লিখবেন? ওই যে পি হলো 5,000। ঠিক আছে, গুণন 3 গুণন আর এর মান হলো কত? আর এর মান হলো আমার 0.1। এইটা হলো সেই টাকা। আর এন এর মান হলো আমার 3 বছর। ঠিক আছে, বা আই সমান কত পেলাম? আইটা একটু ডিজাইন করে দিলাম। ওকে, তাহলে এইটা গুণ করলে আমরা পাবো সেই 15,000 টাকা। আমি এবার ক্যালকুলেটারে গেলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, তোমরা চাপিয়ে দেখবা, যদি না পারো তাহলে আমাকে বলবা, আমি আবার তোমাদের বুঝাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর সরাসরি লাইভ ক্লাসে তোমরা যে আসতে পাও তাহলে আরও সময়ের জন্য 0175804045 ঠিক আছে। আমি তোমাদের মূল জিনিসকে তুলে ধরবো। ঠিক আছে, আমার একটাই কথা বলবো, যে টিচার কথা বলে না বাছালের মতো, অঙ্কে কাঁচাল থাকি যায়, এটা মাথায় রাখবা, কারণ কথায় অঙ্ক বৃদ্ধি পায়। এবার আসেন চক্রবৃদ্ধি মুনাফা, কারণ তোমাদের খুঁটিনাটিকে বুঝতে তো হবে। চক্রবৃদ্ধি মুনাফা হলো কি? সূত্র হলো P1 প্লাস হলো RN এই সেল মাইনাস P। ওকে, আচ্ছা তাহলে এবার পির মান কত? পির মান হলো তোমার সেই 5,000 গুণন এই যে 1 প্লাস আর এর মান কত? ওই আমার হলো 0.1। ওকে, তারপর আমার কী আছে? এনের মান হলো 3, এখানে করা যাবে না ফ্রি, এই সেই 5,000। এবার এইভাবে তুমি আর সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি টাকা লিখতে চাইলে লেখো, কোনো ঝামেলা নাই। মানে অঙ্ক কি ডাল ভাতের মতো আমি মনে করি। ঠিক আছে, আবার আসেন সেকেন্ড ব্র্যাকেট, এই যে 5,000 গুণ এইটা একখানে করলে এটা কি বলার বাকি? এই সাধারণ ক্লাস 3 রিলে যোগ মনে করবো। হ্যাঁ, এই যে 5,000, এটা সূত্রের কথায় আমরা অঙ্ক করতেছি। এই টাকা, হ্যাঁ, অঙ্কের চলবে এবার চাকা, এই সেই 5,000, হ্যাঁ, গুণন এইটাকে তুমি ওই একবার দেখাই দিলাম তো 1.331, এই আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে আরও ভালো হয়। ঠিক আছে, এই যে 5,000, মানে আমি অত শর্ট করে অঙ্ক করব না, শর্ট করে অঙ্ক করলে আবার ঝামেলা আছে। এইটারে গুণ করলে হয় কত? 6,655। ক্যালকুলেটারটা নিয়ে তোমরা সুন্দর করে অঙ্ক দেখবা। এই যে 5,000। ওকে, এবার সেই টাকা। ঠিক আছে, আচ্ছা এবার এইটাকে বিয়োগ করলে আমার আসে কত? তাহলে 1,655, সেই হলো সেই টাকা। ওকে, এবার আসেন চলুক আমাদের অঙ্কের চাকা ইনশাল্লাহ। এবার চক্রবৃদ্ধি, ঠিক আছে, মুনাফা ও সরল মুনাফার কি পার্থক্য? ঠিক আছে, তাহলে 1,655
5 বিয়োগ এই সে আমার 1500, একটা সরল মুনাফা আর একটা চক্রবৃদ্ধি মুনাফা। ওকে, আচ্ছা তাহলে চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমার সরল মুনাফাটা পার্থক্যটা বিয়োগ করলাম, কত হলো 155 টাকা। ওকে, তাহলে এইটাই ছিল আমার কথা, ঠিক আছে, অঙ্ক। এবার আমরা এইটাই উত্তর লিখতে পারতেছি। উত্তর হলো তোমার হলো 155 সেই টাকা। এটা কত গেলো আমার সেই 8 নম্বর। এবার আমরা অঙ্কে যাচ্ছি তাড়াতাড়ি। এবার 9 নম্বর বলছি, একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন এত টাকা ও 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন এত টাকা হলে মূলধন কত? কত সুন্দর অঙ্ক জানেন, মূলধনটা বার করতে বলছে। আচ্ছা চলেন আমরা এখনই দেখি কত টাকা নিয়ে আমরা মূলধন শুরু করছি, এখনই বার করে আমরা নিয়ে আসি ইনশাল্লাহ। এবার আর থাকেছে না অঙ্কের মধ্যে জ্বালা, আমরা জানি, সবাই জানেন। আচ্ছা ধরি মূলধনটা লেখো তো, আল্লাহ ভরসা করি। মূলধনটা হলো কত? সমান পি। ওকে, মূলধন পি লিখবেন কি? এবার আমরা জানি একে সবাই জানি এটা, হ্যাঁ। আচ্ছা চক্রবৃদ্ধি মূলধন হলো কি? সি সমান হলো পি, 1 প্লাস হলো আর, উপরে হলো এন। ওকে, তাহলে লেখো 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন। তোমরা আমার কথা শুনি অঙ্ক লিখবা ইনশাল্লাহ, ঠিক আছে। এই পি 1 প্লাস হলো আর, এই 1 যেহেতু এই সি, আমি এইভাবে সাজিয়ে দিলাম তোমাকে, মানে অঙ্কের খাতিরে। এখন বা, ঠিক আছে, 1 বছর হলে তুমি 1 দিতে পারো, 2 বছর হলে 2, 3 বছর হলে 3, এটা অঙ্কেকে বোঝানোর জন্য। এবার পি, এবার লেখো 1 প্লাস হলো আর, 1 লিখে কি আর লাভ আছে? নাই, কোনো লাভ নাই। সি কত আমাদের? সি হলো তোমার 5000, এই 6500, একক দশক 100,000, হ্যাঁ ঠিক আছে। এবার লেখো বা, কীভাবে লিখবেন? এবার পি এরপর এ স্কোয়ার, 1 প্লাস হলো 1 প্লাস আর স্কোয়ার সমান হলো কত? তাহলে ও স্কোয়ার, এটা হলো কত? সেই 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার দেখেন এটাকে আমরা কী করলাম? বর্গ করে পাই, ঠিক আছে। তোমরা বর্গ করি কথাটা লিখবা, যে বর্গ করে পাই, তাহলে আরও সুন্দর হয়। এই লাইনটা তুমি বর্গ করে পাই এই কথা লিখবা। আচ্ছা আসেন তাহলে এবার 1 বছরের কাহিনী গেছে, এবার শেষ 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন। 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কি আসতেছে? পি 1 প্লাস আর, হ্যাঁ, এই যে 2, এবার আসতেছে কি? এই সি। কথা বুঝে যাও, হ্যাঁ। আমরা এই পি 1 প্লাস হলো আর, হ্যাঁ, এই এ স্কোয়ার, এই সির মানটা কত? সির মানটা হলো আমার 2 বছর যেহেতু আছে না, 2তে আমার এইভাবে দিতে হবে, এটা এনের মান ছিল, ঠিক আছে। এনের মানটা যাতে আমি এখানে এন না লিখে আমি 2 লিখে ফেলছি সরাসরি, কারণ অনেক ভিডিওটা বড় হয়ে যায়। 6 7, হ্যাঁ 6 0, কারণ একেবারে ইজি জিনিস এইগুলো, ঠিক আছে। এইগুলো বলা তো বাকি নেই, আমরা আগে তো বললাম যেহেতু। তাহলে লেখো এটা পেলাম, তাহলে 1 নং লেখো। এখন 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই, ঠিক আছে। আচ্ছা ভাগ করে পাই কি হলো সেটা দেখেন। 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ ভাগ করে পাই, তাহলে পি স্কোয়ার, তাহলে 1 প্লাস আর, ওই হলো স্কোয়ার, ঠিক আছে। এই যে তাহলে তার আগে আমরা কী করছি? এটা বর্গ যেহেতু করছি, এই যে 1 নম্বর সমীকরণে আমরা বর্গ করছি 1, ওই যে পি স্কোয়ার 1 প্লাস আর স্কোয়ার, এই যে এই সংখ্যাটা। তাহলে লেখো, তাহলে এখন সেই সমান কত হলো তোমার? হলো যেটা হলো 6500, এর উপর হোল স্কোয়ার আছে, ঠিক আছে। এবার তুমি নাও নিচের সংখ্যাটাকে নাও, তাহলে এই যে সংখ্যাটা আমরা নিয়ে নিচ্ছি। এবার আসতেছে পি 1 প্লাস হলো আর, তারপর হোল স্কোয়ার, এইখানে যেটা আসতেছে আবার 6760, এই মানে যার অবস্থান যেভাবে আছে সেই অবস্থানগুলো আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ। এবার লেখেন এই পি কাটে গেলে একটা পি থাকে, এটা চলে গেল, ঠিক আছে। এবার আমার এই যে বা এই পি, মানে এটাই ছিল আমাদের বুদ্ধি। তাহলে এইটাকে তুমি যদি স্কোয়ার করতে যাও, একটু দেখাই, হয়তো বা তুমি মনে করবা যে স্যার হয়তো দেখাই না জিনিসগুলা, মন খারাপ করবা তোমরা, এই ব্র্যাকেট দাও, মানে এইগুলো জানেন ক্যালকুলেটর ব্যবহারটাও হলো একেবারে ফাইন একটা ব্যবহার। যদি এই ক্যালকুলেটর একবার ব্যবহার জানো, তাহলে তোমাদের সঙ্গে আর মানে বলাই যায়, একে ইজি টু ইজি, বাট মানে আর বলার মতন। 4 2 2 5, এই যে দেখেন, হে রে, বাংলা থেকে ইংরেজি তোমরা একটু ভালো করে বুঝে নাও। এই যে 0 0, এই নিচে হলো কত? 6 7, এই 6 0, এই যে ক্যালকুলেটর লিখতে গিয়ে তোমার বাংলাকে ইংরেজি করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা এবার আসেন, তাহলে 4 2 2 5 0 0 0,
ঠিক আছে, আর কাটবো না, কাটলে এটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এই যে কাটিয়ে দিলাম এবার। ঠিক আছে, এবার আসতেছে কত 62550, এটা 4225000, অঙ্কটা হলো তোমাদের জন্য। আচ্ছা এবার লেখেন বা, ঠিক আছে, পি সমান হলো কত, সেই 6250, হ্যাঁ টাকা, মানে এক কথায় ক্যালকুলেটরে ইংলিশ আসছে, তাহলে এইটাই সেই অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কের মধ্যে আর হবে না ইনশাল্লাহ ঝামেলা। তা মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এটুকু বলবো, তুমি যদি সবার আগে ভিডিওটা পেতে চাও, আমার ভালো যদি ভিডিওটি লাগে, তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই রাখো, যাতে করে তুমি নেক্সট ভিডিওটা পেতে পারো। আল্লাহ হাফেজ।